এটা তো ট্রু যে এখনকার সময়ে ক্রিয়াশীল দলগুলো সবাই কোনো না কোনোভাবে টুকটাক একটা স্পেস পাচ্ছে গভর্নমেন্টের কাছে, যেহেতু গভর্নমেন্টের নিজস্ব এইভাবে কোনো পলিটিক্যাল পার্টি সে দাঁড় করাতে পারে নাই। যদিও এনসিপিকে দিয়ে চেষ্টা করানো হয়েছিল বা এনসিপিকে দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ওইটা পাবলিক খায় নাই। কারণ হচ্ছে বাংলাদেশে ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল তৈরি হয় নাই, যা তৈরি হয়েছে ওগুলো জাতীয় পার্টি টাটির মতো আরও অনেক ওগুলো হাওয়া হয়ে গেছে। এখন এনসিপি স্বাভাবিকভাবে গণ অভ্যুত্থানের আন্দোলনের পরিচিত বেশ কয়েকজন নেতৃবৃন্দ এখানে আছে, কিন্তু এটা তো ট্রু যে তারা ওই ধরনের রাজনৈতিক এক্সপিরিয়েন্স ছাড়া এবং একেবারেই গুটি কয়েক ছাত্র নেতা অভ্যুত্থানের পর যেভাবে সরকারের প্রভাব বিস্তার করেছে মন্ত্রণালয় চালানো থেকে উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয়, কারণ বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু বা সিদ্ধান্ত শেষ পর্যন্ত ফাইনাল হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সে তাদের একটা রোল ছিল এবং এই আন্দোলন সংগ্রামে বিশেষ করে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বাদ দিয়ে তো কোনো সরকারই চলা সম্ভব ছিল না। কাজেই তাদেরটা বাধ্য হয়েও বিএনপির ওপিনিয়ন নেওয়া বা বিএনপির একটা বড় রাজনৈতিক দল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের সাথে সংশ্লিষ্ট যারা ছিল অনেকে আমলাতন্ত্র থেকে চাকরি হারিয়েছে, কেউ বঞ্চিত ছিল। আমি যতজন দুদুভাইয়ের ওয়াইফও একজন এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, নানানভাবে নাজেহাল হয়েছেন। সো তাদেরকে তো দায়িত্ব দেওয়াটা কিছু ক্ষেত্রে অটো, কারণ হচ্ছে এখন তো চালানোর জন্য এই মাইন্ডেড লোক লাগবে। সেখানে জামাতও কিছু ক্ষেত্রে বেনিফিট নিয়েছে, আবার অনেকে যেমন এনসিপির তো আর ভাই সে তো 20 বছর রাজনীতি করে নাই যে তার আমলাতন্ত্র বা তার কিছু লোকজন সরকারি চাকরিতে বঞ্চিত ছিল সে তাদেরকে আবার পুনর্বাসন করবে। তাদের মাধ্যমে দেখা যায় ওরা আওয়ামী লীগের কিংবা সুবিধাভোগী লোক পয়সাপাতি দিয়ে বা তাদের পারপাস সার্ভ করার অঙ্গীকার করে তারাও আপনার পদ পদবি সুবিধা বাগিয়ে নিয়েছেন। সেই দিক থেকে আবার দেখা গেছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে আবার প্রশ্ন তুলেছে বলা চলে তিন দলই, বিএনপিও বলেছে, জামাতও বলেছে, আবার এনসিপিও বলেছে। আপনারাও তো প্রশ্ন তুলেছেন। আমরা তো বলছি কারণ আমরা বলাটা ভ্যালিড, কারণ আমরা সরকারের ওই ক্রিম খুব বেশি খাই না, আপনাদের পরামর্শ নেওয়া হয়নি, ক্রিম খাই নাই, আমরা ওই ভাগবটার মধ্যে যাই নাই। সরকার তো কার্যত আমি যেটা মাঝখানে বিএনপির মহাসচিবকে সাক্ষী রেখে পাশে বলছিলাম যে ডক্টর ইউনূস দুদুভাই যেটা বলেছে তার প্রতি দেশের মানুষের তার জ্ঞান পাণ্ডিত্য আন্তর্জাতিক সম্মান, যেই কারণে যে একটা মোহ ছিল সম্মান ছিল, তিনি নিরপেক্ষভাবে সুন্দরভাবে দেশটাকে পুনর্গঠনের যে একটা সুযোগ পেয়েছিলেন সবাইকে নিয়ে, তিনি কিন্তু সেটার প্রতিফলন করতে পারেন নাই। বরঞ্চ তিনি একটা শ্রেণীর মানুষের কাছে জিম্মি হয়ে গিয়েছিলেন, যেই কারণে প্রকৃত অর্থে ডে বাই ডে তিনি কিন্তু জনগণের আস্থাটা হারিয়েছেন। দুদুভাই যেটা বলছিল শুরুর দিকে অনেকে বলছে 5 বছর থাকবে 3 বছর থাকবে, বিকজ মনে করছিল যে মানুষ এরকম একটা ভালো মানুষকে চাইতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে ভালো একাডেমিশিয়ান কিংবা গবেষক আর রাষ্ট্র পরিচালনা ভিন্ন বিষয়। আমরা বারবার বলছিলাম যে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে দরকার হবে, তো রাজনীতিবিদদের পরামর্শ নেন, রাজনীতিবিদদেরকে ইনক্লুড করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, সেটা তারা করে নাই। যার ফলে এখন তো একটা এই যে নানান ধরনের আস্থা বিশ্বাস, আপনি যেটা দুদুভাইকে বলছেন এইটা ঠিক যে আমরা কনফিডেন্টলি বলছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বা প্রধান উপদেষ্টাও বলছে, কিন্তু প্রত্যেকটা টেলিভিশন টক শো বলেন পত্রপত্রিকার মানে সংবাদ বলেন আমাদের এমনি ইনফর্মাল আলোচনা বলেন সন্দেহ পোষণ বারবার সব পক্ষকে বলতে হচ্ছে কেন, সেই প্রশ্নের উত্তর আমরা সবাই কিন্তু সন্দেহ পোষণ করছে যে ওয়েদার দ্য ইলেকশন উইল বি ইন ডিউ টাইম অর নট, এটা মানে বারবার বলতে হচ্ছে। এটা কি মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না? জাতীয় সংসদের নির্বাচন আমার ব্যক্তিগতভাবে যেহেতু উল্লেখ করা হয়নি, গণভোটের থেকে জাতীয় সংসদ নির্বাচনই তো খুব আলোচিত এবং এটাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনাপ্রধান নিজের থেকেই বলেছেন যে তারা আগামী নির্বাচনে, যেটা আইন শৃঙ্খলার প্রশ্নে কথা উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে কথা উঠছে, যে একেবারে সরাসরি তারা এই নির্বাচনে ভূমিকা পালন করতে চায় এবং করবে, তারা প্রস্তুত। শুধু যে সেনাবাহিনী তা না, বিমান বাহিনী নৌবাহিনীর কথাও এর সঙ্গে সম্পর্কিত করছে। সাধারণত সরকার প্রধান বা রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর এই যে মানে পূর্ণাঙ্গ, যেটাকে মানে বিমান বাহিনী বা নৌবাহিনী একসঙ্গে বসছে, দুইভাবে হয়। একটি প্রধান উপদেষ্টা ডাকতে পারেন, ইচ্ছা প্রকাশ করতে পারেন, হ্যাঁ মানে ডাকতে মানে আলোচনার প্রসঙ্গ নিয়ে, আর তারাও আবার উৎসাহী হয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, সরকার প্রধানের সঙ্গে তারা কথা বলতে পারে। তবে এটা নিয়ে গতকাল খুব আলোচনার বিষয় ছিল, হঠাৎ করে হয়েছে তো তো আমাকেও অনেকে প্রশ্ন করছে।
তা আসলে তো এখন মানে নানান কারণে আলোচনায় নানান প্রসঙ্গ চলে আসে। আমার কাছে যেমন মনে হয়েছে যে পুলিশ যে ভূমিকা অভ্যুত্থানের মধ্যে দিয়ে পালন করছিল সেখানে তারা শূন্য অবস্থায় পৌঁছাই গেছে। এখন যদিও অনেকটাই তারা অনেকটা কাটিয়ে আসছে এবং কাটিয়ে আসতেও হবে যেভাবেই হোক, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকাটা সেটা পুলিশই পারে, তার সঙ্গে আনসার থাকতে পারে বা অন্যরা বিজেপি থাকতে পারে, কিন্তু পুলিশই মুখ্য। সার্বক্ষণিকভাবে সেনাবাহিনী রাস্তায় থাকার তো প্রশ্ন ওঠে না, সেটা আবার দেশে বিদেশে নানান প্রশ্নের জবাব দেয়, এবারে প্রশ্ন ওঠে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই যে তারা বসছে, আমার নিঃসন্দেহে ধারণার কথা বলছে, সেটা হচ্ছে আগামী নির্বাচনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। যদিও পরে কিন্তু তারা এই ব্যাখ্যাটাই দিয়েছে। কিন্তু একই সময় দুদু ভাই, জামায়াত ইসলামীর আমির তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে যদি এই গণপরিষদ নির্বাচন না হয় সেটি আসলে ভালো হবে না, জুলাই গণ অভ্যুত্থান অবমূল্যায়িত হবে বা এটি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গণপরিষদ নাকি গণভোট? গণভোট, দুঃখিত, গণভোট যদি না হয় তাহলে জুলাইকে অবমাননা করা হবে। তিনি কিন্তু একই সময় এই বক্তব্যটি দিয়েছেন। আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, এই জন্য জামাতের মতো করেই বলেছে। আপনাদের সাথে তো এই অভ্যুত্থানে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন। সম্পর্ক শুধু আজকের না, 16 বছর 21 বছরের জোট সম্পর্ক তো আছে, তারও আগে ছিল। রাজনৈতিক যখন আমরা 4 দল করেছি, যখন আওয়ামী লীগের বাইরে একটা ভূমিকার জন্য 4 দলের, পরে এটা নির্বাচনের ভূমিকাও রাখছে, একটা সময় তাদের প্রতিনিধি সরকারও ছিল, এগুলো তো মানে সময় নির্ধারণ করেছে। এখন যে পরিস্থিতিটা আসছে, জামাত তার ভূমিকায় অনেকেই মনে করছে যে যেটা প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক এই অর্থে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় বা কোনোভাবে বাধাগ্রস্ত হয় অথবা পিছিয়ে যায়, এটি করা ঠিক হবে না। মানে যেমন ওই যে গণভোটটাকে আগে নিয়ে আসা, একই সময় কাছাকাছি গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন কিন্তু মানে ছোট বড় না। এই মানে নির্বাচন কমিশনে সে সামর্থ্য আছে কিনা, সেই লোকবল এত সময় কম সময়, কারণ এখানে স্মরণযোগ্য যে আগে যারা কাজ করছিলেন ওই 3টা নির্বাচনে সবগুলো কিন্তু বাদ। তাহলে পরে এই যে নতুন টিম নিয়ে কাজ করা, এটাকেও আপনার প্রস্তুতির একটা ব্যাপার আছে। ঠাস করে আমি করলাম গণভোট, তার 15 দিনের মাথায়, এটা নভেম্বর পড়েই গেছে, কিন্তু আজকে 2 তারিখ সম্ভবত, 2 দিন কমেও গেছে। হ্যাঁ, কমেও গেছে। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে এই সামগ্রিক বিষয়টি রাজনৈতিক দল হিসাবে জামাতকে বলছে না, সবাইকে ভেবে দেখা যে কোনটা জরুরি, কোনটা মানে স্থিরভাবে হওয়া উচিত। এমনি সবার ভূমিকা তো তারা নিজেদের যদি বিবেচনায় রাখে যে এই কাজটা করলে তাদের দলের জন্য ভালো হবে, জনসমর্থন জানে ভালো হবে, সেটা তো আর করতেই পারে, কিন্তু মূল বিষয়টি তো জাতীয় সংসদের নির্বাচন।